আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা আলোচনা করতেছিলাম সিভিল চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স এর অষ্টম অধ্যায় শিয়ার ফোর্স ডায়াগ্রাম ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের অধ্যায়টা নিয়ে। সেখানে বেসিক ধারণা আলোচনার ক্ষেত্রে আমরা এর আগেও দুটো ভিডিও করছি। ওখানে বিম কাকে বলে, বিম কত প্রকার ও কি কি, বিমের প্রকারভেদ, সাপোর্ট কাকে বলে, সাপোর্ট কয় ধরনের ও কি কি, এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিএমডি কাকে বলে সে বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অর্থাৎ বিএমডি এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম এসএফডি এর বৈশিষ্ট্য সম্বন্ধে। তো আমরা প্রথমে আলোচনা করব এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম সম্বন্ধে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম সাধারণত সরল রেখা বা হেলানো সরল রেখা দ্বারা গঠিত হয়। সরল রেখা অর্থাৎ এসএফডি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আনুভূমিক সরলরেখা হতে পারে অথবা আবার উলম্ব সরলরেখাও হতে পারে, আবার হেলানো সরলরেখাও হতে পারে। এসএফডি অনুভূমিক সরলরেখা, উলম্ব সরলরেখা বা হেলানো সরলরেখা দ্বারা গঠিত হয়। এরপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এসএফডি রেফারেন্স লাইনের উপরে যেগুলো ডায়াগ্রাম থাকবে সেগুলো পজিটিভ এবং রেফারেন্স লাইনের নিচে যেগুলো ডায়াগ্রাম থাকবে সেগুলো নেগেটিভ। অর্থাৎ এসএফডি অঙ্কন করার সময় আমরা যে রেফারেন্স অক্ষটা দিব তার উপরে যেগুলো ডায়াগ্রাম থাকবে সেগুলো সর্বদা পজিটিভ এবং নিচে যেটা থাকবে সর্বদা নেগেটিভ হবে। এরপরে যদি কোনো বিমের ওপর বিন্দু লোড অথবা পয়েন্ট লোড নির্দেশ করে সেক্ষেত্রে এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করার সময় সেটা উলম্ব সরলরেখা হবে। অর্থাৎ এই বিমের উপর যদি পয়েন্ট লোড বা বিন্দু লোড প্রয়োগ করা হয় তাহলে সেটা উলম্ব সরলরেখা হবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কনের সময়। আবার কোন বিমের উপর যদি সমভাবে বিস্তৃত লোড প্রয়োগ করা হয় তাহলে এসএফডি অঙ্কন করার সময় সেটা হেলানো সরলরেখা হবে। সেটা এরকম হতে পারে অথবা এরকম হেলানো সরলরেখা হতে পারে। এসএফডি তে অর্থাৎ এসএফডি তে যদি সরল রেখা নির্দেশ করে তাহলে বিমের উপরে শূন্য লোড নির্দেশ করবে। অর্থাৎ কোন বিমের উপরে যদি কোনো লোড প্রয়োগ না করা হয় বা শূন্য অবস্থায় থাকে লোডের পরিমাণ তাহলে এসএফডি শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার সময় সেখানে সরল রেখা হবে। এই হলো এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কনের বৈশিষ্ট্য। এরপর আসছে বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। একই এসএফডি আর বিএমডি এর ডায়াগ্রামের বৈশিষ্ট্য অনেকটা একই। এসএফডি বিএমডি ডায়াগ্রাম এর বৈশিষ্ট্য অনেক কয়টা মিল আছে। তার ভিতরে বিএমডি সরলরেখা বা হেলানো সরলরেখা দ্বারা গঠিত হয়। এখানে পাশাপাশি যুক্ত হবে মসৃণ বক্ররেখা এবং অমসৃণ বক্ররেখা দ্বারা, পরিবর্তনশীল বক্ররেখা দ্বারাও বিএমডি গঠিত হয়। বিএমডি অঙ্ক আমি আবারও বলতেছি, বিএমডি সরলরেখা অর্থাৎ আনুভূমিক সরলরেখা বা উলম্ব সরলরেখা বা হেলানো সরলরেখা বা মসৃণ বক্ররেখা বা অপরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত হয়। আবার বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কনের ক্ষেত্রে সাধারণভাবে স্থাপিত বিমের দুই প্রান্তে এবং ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মুক্ত প্রান্তে এর মান সর্বদা শূন্য হয়। অর্থাৎ এটা যদি একটা সাধারণভাবে স্থাপিত বিম এর দুই প্রান্ত যেমন এ প্রান্ত এবং বি প্রান্ত, এই দুই প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান সর্বদা শূন্য হবে। আর ক্যান্টিলিভার ক্ষেত্রে যেমন এটা ক্যান্টিলিভার বিমের এক পাশে সাপোর্ট, এর পাশে সাপোর্ট আছে, যদি এ পাশে সাপোর্ট থাকে তাহলে অর্থাৎ মুক্ত প্রান্ত অর্থাৎ বি প্রান্তে এর মান বেন্ডিং মোমেন্টের মান সর্বদা শূন্য হবে। আবার বেন্ডিং মোমেন্ট অর্থাৎ বিএমডি অঙ্কন করার সময় যদি বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে সেকেন্ড ডিগ্রি কার্ভ অথবা মসৃণ বক্ররেখা দ্বারা গঠিত হবে। সেটা এরকম হতে পারে অথবা এরকম হতে পারে। আমি আবারও বলতেছি, বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার সময় বিমের উপরে যদি
সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করা হয় তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সেকেন্ড ডিগ্রি কার্ভ অথবা মসৃণ বক্ররেখা হবে। আবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে উলম্ব সরল রেখা নির্দেশ করবে তখনই যখন বিমের ক্ষেত্রে কোনো যুগল বা জোড়া নির্দেশ করবে। অর্থাৎ এরকম একটা বিমে যদি মাঝখানে একটা জোড়া বা দ্বিতীয় বা দ্বিতীয় একটা সাপোর্ট থাকে, 3 নাম্বার সাপোর্ট থাকলে এখানে বিএমডি অঙ্কন করার সময় উলম্ব সরলরেখা হবে। আবার যদি বিমের উপরে পিওর মোমেন্ট অর্থাৎ বিশুদ্ধ মোমেন্ট নির্দেশ করা হয় সেক্ষেত্রে ও বেন্ডিং মোমেন্ট অঙ্কন করার সময় উলম্ব সরলরেখা হবে। এই হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য। আমরা একটা সাধারণ ছোট্ট একটা অঙ্ক দ্বারা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং এসএফডি শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য আরো ক্লিয়ার ভাবে করব। মনে করি এবি একটা বিম, এবি বিমের উপরে এবি একটা সাপোর্ট আছে, এভাবে 2 মিটার সমভাবে বিস্তৃত লোড এবং এখানে বিন্দু লোড দেওয়া আছে 100 কেজি এবং 20 কেজি পার মিটার দেওয়া আছে সমভাবে বিস্তৃত লোড এবং আবার 2 মিটার একটা গ্যাপ দিয়ে ফাঁকা রেখে এখানে তিরিশ কেজি পার মিটার সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে। এখন এখানে এটা একটা প্রশ্ন এরকম আছে, এখন আমার এখানে এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা সেকশন আগে অঙ্কন করে নিব। সেকশন অঙ্কন করে নিব। এসএফডি অঙ্কনের জন্য একটা রেফারেন্স অক্ষ নিয়ে নিব। আমরা জানি এসএফডি অঙ্কনের রেফারেন্স অক্ষ দুই প্রান্তের মান সর্বদা 0 হবে। যদি 0 হয় তাহলে এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রামটা সঠিক হবে। আচ্ছা, আমরা এ এর রিঅ্যাকশন ফোর্স এবং বি বিন্দু রিঅ্যাকশন ফোর্স অর্থাৎ এই সাপোর্টে কি পরিমাণ রিঅ্যাকশন করতেছে তার মান বের করার জন্য আমরা আগে মোমেন্ট নির্ণয় করব। আচ্ছা, আমরা লিখি প্রথমে সামেশন মোমেন্ট এ ইকুয়াল 0, যদি ক্লকওয়াইজ হয় তবে পজিটিভ। আমরা সাম্য অবস্থার সূত্র জানি যে সামেশন মোমেন্ট সমান 0, আমরা সেই সূত্র দ্বারা করব। যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে পজিটিভ এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে নেগেটিভ। এখানে আমরা মোমেন্ট ধরেছি এ বিন্দুতে মোমেন্ট হলে এখানে 2 মিটারের উপর 20 কেজি লোড আছে, অর্থাৎ তাহলে এটা কোন দিকে ঘুরতেছে? এদিক থেকে মোমেন্ট খুললে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে অর্থাৎ পজিটিভ, প্রথমে প্লাস লিখতে হয় না। আচ্ছা, তাহলে হচ্ছে 20 কেজি পার মিটার অর্থাৎ প্রতি কেজিতে 20 কেজি লোড আছে। এখানে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, অতএব তাহলে এখানে টোটাল লোড হচ্ছে 20 গুণ 2। আমরা জানি সমভাবে বিস্তৃত লোডটা মাস বরাবর ক্রিয়া করে, তাহলে এর দূরত্ব হবে 1 মিটার গুণ 1। তারপরে পয়েন্ট লোড দেওয়া আছে 100 কেজি, এটা কোন দিকে নামতেছে? নিচের দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে পজিটিভ অর্থাৎ প্লাস 100 কেজি। এর দূরত্ব দেওয়া আছে তার কত? 2 মিটার, তাহলে গুণ 2। এরপরে পিছনে ফাঁকা, আচ্ছা গ্যাপ। তারপরে আছে এই বিন্দুটা, আমরা সেকশনের নাম দিয়ে দেব তাহলে আমাদের করতে সুবিধা হবে। আমরা এই সেকশনের নাম দিলাম সি, এটা দিলাম ডি। আচ্ছা,
এখানে দেওয়া আছে 30 কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে 30 কেজি লোড আছে। তাহলে 30 কেজি হলে, তাহলে যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে তাহলে পজিটিভ, প্লাস ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ, তাহলে 30 প্রতি কেজিতে 30 প্রতি মিটারে 25 কেজি 30 কেজি, তাহলে কয় মিটার আছে? 2 মিটার, 2 মিটারের জন্য গুণ 2। আর আমরা জানি যে সমভাবে বিস্তৃত লোডটা মাস বরাবর ক্রিয়া করে, তাহলে অতএব আমরা যেহেতু এ বিন্দুতে মোমেন্ট নিছি, তাহলে এ থেকে ওখানকার দূরত্ব হচ্ছে 2 যোগ 2 4, আর এখানে 2 এর অর্ধেক হচ্ছে 1, তাহলে 4 আর 1 5, তাহলে গুণ 5। আর এখান থেকে আবার আমরা বি বিন্দুকে লক্ষ্য করি, এই বি বিন্দুটা কি উপর দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ এই বিমটাকে নিচ দিক থেকে উপর দিকে ক্রিয়া করতেছে, তাহলে এটা যদি নিচ দিক থেকে উপর দিকে ক্রিয়া করে তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাহলে অতএব মাইনাস রিঅ্যাকশন ফোর্স আর বি, তাহলে এখানকার দূরত্ব হচ্ছে 2 যোগ 2 যোগ 2, তাহলে 4 2 এ 6 6, তাহলে ইকুয়াল 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 40 প্লাস 200 3 গুণ 6 5 6 30 300 মাইনাস 6 আরবি ইকুয়াল 0, বা এটা যোগ করলে আসে 540 মাইনাস 6 আরবি ইকুয়াল 0। আমরা যদি 6 আরবিটা আবার পার করে দিই তাহলে থাকে এবার 540 ইকুয়াল 6 আরবি, যেহেতু মাইনাস আছে এবার পার করলে পজিটিভ হয়ে গেল, বা আরবি ইকুয়াল 540/6, তাহলে এর মান হবে 540/6 90 কেজি, অর্থাৎ এই বি বিন্দুতে 90 কেজি রিঅ্যাকশন করতেছে 90। তাহলে আমরা জানি বিমের উপর যে পরিমাণ লোড হবে সেটা সাপোর্ট দিয়ে স্থানান্তর করে, অর্থাৎ এই বিমে যে পরিমাণ লোড ক্রিয়া করতেছে সেটা এ আর বি এই দুই সাপোর্টে নিচ্ছে, তাহলে আমরা যদি টোটাল সাপোর্টের থেকে যদি এটা বাদ দিই তাহলে এ তে কত লোড নিচ্ছে সেটা আমরা পাবো। তাহলে আমরা টোটাল লোড, তাহলে আমরা লিখি অতএব রিঅ্যাকশন এ প্লাস রিঅ্যাকশন বি সমান, তাহলে বিমের উপর কত লোড ক্রিয়া করতেছে এখানে 20 কেজি পার মিটার, অর্থাৎ 2 মিটারে 40 কেজি, অর্থাৎ 20 গুণ 2 প্লাস 100 কেজি ক্রিয়া করতেছে পয়েন্ট লোড, প্লাস এখানে ক্রিয়া করতেছে 30 কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে 30 কেজি, তাহলে 2 মিটারে, তাহলে 30 গুণ 2, বা এখানে আমরা আরবি এর মান পাচ্ছি 90, অর্থাৎ আর এ প্লাস 90 ইকুয়াল, তাহলে এখানে আসে 40 প্লাস 100 প্লাস 60, বা তাহলে আমরা আর এ পারে রেখে দিলাম, তাহলে 200 মাইনাস 90 অর্থাৎ 110 কেজি, অর্থাৎ এই বিন্দুতে ক্রিয়া করতেছে 110 কেজি। আমরা এখন এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব। আচ্ছা, তাহলে এ বিন্দু কি উপর দিকে ঠেলতেছে, উপর দিকে ঠেলে দিয়েছে কত 110, আমরা মনে করলাম এই বিন্দুটা নিলাম 110, এরপরে কি আছে সমভাবে বিস্তৃত লোড। আমরা জানি সমভাবে বিস্তৃত লোড হলে হেলানো সরলরেখা হয়, তাহলে সমভাবে বিস্তৃত লোডটা কত কেজি ক্রিয়া করতেছে 20 গুণ 2 40, হ্যাঁ 20 গুণ 2 40, তাহলে আমরা এখানে যদি 40 দিই তাহলে আমরা 110
মাইনাস 40 70। তাহলে আমরা যদি এখান থেকে নামে আসি তাহলে এখানে হবে 70 ধরে নিলাম। তাহলে কি হেলানো সরলরেখা। আবার এই বিন্দুতে সি বিন্দুতে 100 কেজি লোড কি হচ্ছে নিচ দিকে ক্রিয়া করতেছে, 100 কেজি লোডটা নিচ দিকে ক্রিয়া করতেছে। তাহলে 70 নিচ দিকে ক্রিয়া করলে মাইনাস 100, তাহলে এই যে নিচ দিকে ক্রিয়া করলে 100, তাহলে কত হয় মাইনাস 30। তাহলে আমরা জানি রেফারেন্স অক্ষের উপরে পজিটিভ নিচে নেগেটিভ, তাহলে মাইনাস 30 অর্থাৎ রেফারেন্স অক্ষের নিচে চলে আসবে। বুঝে গেলাম এই বিন্দুটা 30। এরপর কি কোনো লোড আছে? লোড নাই। আমরা এসএফডির বৈশিষ্ট্যের পড়ছি যদি শূন্য বিমের উপর শূন্য লোড হয় তাহলে সরল রেখা হয়। তাহলে এখানেও কি 30। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি এখানে 30 কেজি পার মিটার অর্থাৎ প্রতি মিটারে 30 কেজি আছে, তাহলে 2 মিটারে 60 কেজি। তাহলে আমরা এখানে এই সমভাবে বিস্তৃত লোডটা কি নিচ দিকে ক্রিয়া করতেছে, নিচ দিকে কত কেজি লোড ক্রিয়া করতেছে 60 কেজি। তাহলে আমরা -30 -60 কত হয় -90, অর্থাৎ এর নিচের দিকে ক্রিয়া করলে মনে করলাম এই বিন্দুটা হচ্ছে 90। আবার বি বিন্দুটা কোন দিকে রিঅ্যাকশন করছে উপর দিকে, উপর দিকে কত যাচ্ছে 90। তাহলে এ হলো এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম। যেহেতু আমাদের দুই প্রান্তের শূন্য অর্থাৎ জিরো মিলে গেছে তাহলে আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে আমরা জানি রেফারেন্স অক্ষের উপরের গুলো কি পজিটিভ আর নিচের গুলো নেগেটিভ। আমরা এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অর্থাৎ বিএমডি অঙ্কন করব। এটা এস এফ ডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। আচ্ছা, আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রে আমার কিছু হিসাব নিকাশের কাজ করতে হবে। আচ্ছা, আমরা লিখি বি এমডি এর হিসাব। আচ্ছা, এখানে আমরা বিন্দু দিয়ে দিছি, এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, তাহলে আমরা লিখি বেন্ডিং মোমেন্ট এট এ বিন্দু। আমরা বেন্ডিং মোমেন্টের বৈশিষ্ট্য পড়েছি সাধারণভাবে স্থাপিত বিমের শুরুর বিন্দু এবং শেষের বিন্দুর মোমেন্ট সবসময় জিরো হয়, বেন্ডিং মোমেন্ট সবসময় জিরো হয়। তাহলে আমরা এসএফডি এর যেটা শুরু বিন্দু এর মোমেন্ট সবসময় জিরো হবে, এ বিন্দুর মোমেন্ট জিরো। এরপর বেন্ডিং মোমেন্ট এট, এরপর কি বিন্দু আছে সি বিন্দু। সি বিন্দু আমরা লক্ষ্য করি এখানে যে ক্ষেত্রটা হয়েছে ট্রাপিজিয়ামের মতো। তাহলে আমরা এই বিন্দু যদি ক্ষেত্রফল এই সেকশনে যদি আমরা ক্ষেত্রফল করি তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি হাফ ইনটু বাহুদ্বয়ের যোগফল। এখানে বাহুটা হবে এই 110 আর 70 অর্থাৎ এই বাহু এবং এই বাহুর যোগফল অর্থাৎ 110 প্লাস 70। আর উচ্চতা আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। এখানে উচ্চতা হবে 2 মিটার। আমরা এই ওসি এই রেখাটা আমরা উচ্চতা ধরে নেব, তাহলে এখানে হবে 2, তাহলে 2 কেটে গেলে এখানে হবে 180, অর্থাৎ সি বিন্দুর মান 180। আমরা ধরে নিলাম এটা 180। আচ্ছা, আমরা তাহলে খেয়াল করি এখান থেকে এখানে কি লোড বিমে কি লোড নির্দেশ করতেছে সমভাবে বিস্তৃত লোড। আমরা জানি সমভাবে বিস্তৃত লোড যদি নির্দেশ করে তাহলে সেকেন্ড ডিগ্রি কার্ভ বা মসৃণ বক্ররেখা হয়। এরপরে আমরা অঙ্কন করব হিসাব বিএমডি, বিএম এট সি এর পর কি বিন্দু আছে ডি বিন্দু। আমরা খেয়াল করি সিডি যে সেকশনটা আছে এটা আয়তক্ষেত্রের মতো, যেহেতু এর বিপরীত বাহুদ্বয়গুলো সমান
এবং সমান্তরাল, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো প্রথমে 180, অর্থাৎ আগের যে ইয়াটা আছে বেন্ডিং মোমেন্টের মান, তাহলে এটা কি নেগেটিভ, নেগেটিভ হওয়ার জন্য এখানে মাইনাস। বেন্ডিং মোমেন্ট এসএফডি যে সেকশনের ক্ষেত্র হবে তার ক্ষেত্রফল দিয়ে নির্ণয় করতে হয়, যেহেতু এসএফডি এখানে মাইনাস, তাহলে এখানে সূত্র এখানে মাইনাস হবে। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্যটা ধরা হয়েছে 30 গুণন প্রস্থ হচ্ছে 2 মিটার গুণ 2, তাহলে এর মান আসে 60, তাহলে 120। তাহলে বিএমডি অর্থাৎ ডি এর অর্থ, ডি এর মান হলো 120, তাহলে এটা যদি 180 হয় তাহলে এখানে হবে 120। এখানে কি কোনো লোড আছে? ডি সিডি সেকশনে কোনো লোড নাই। আমরা জানি যদি বিমের উপর কোনো লোড প্রকাশ না করে, কোনো লোড যদি না দেওয়া থাকে, তাহলে হেলানো বিএমডি এর ক্ষেত্রে হেলানো সরলরেখা হয়, হেলানো সরলরেখা দিলাম। এরপরে বেন্ডিং মোমেন্ট এট সি বিন্দু, বি বিন্দু এবং শেষ। এখন খেয়াল রাখতে হবে বি বিন্দুর হিসাব যদি 0 হয় তবে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা সঠিক হয়েছে, আর যদি 0 না হয় তাহলে সঠিক হয় না। তাহলে আমরা লিখি, আগেরটা লিখি 120, এখানে কি মাইনাস, তাহলে এখানে মাইনাস, এসএফডি যেহেতু মাইনাস তাহলে সেখানে সূত্রতে এখানে মাইনাস হবে। তারপরে আমরা খেয়াল করি ডিবি সেকশনটা অনেকটা ট্রাপিজিয়ামের মতো হয়েছে, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি, হাফ গুণন বাহুদ্বয়ের যোগফল। এখানে বাহু, তাহলে এটা যদি 30 হয় তাহলে এটাও 30, এটাও 30, তাহলে 30 আর এটা 90 প্লাস 90। এখানকার উচ্চতা বা আমরা জানি এখানকার দূরত্ব ভূমি কত আছে 2, তাহলে 2, এখানে 2 আর 2 কেটে গেলে 90 20 120 অর্থাৎ 0। তাহলে এখান থেকে আবার আমরা খেয়াল করি বিএমডি অঙ্কন করার সময় এখানে বিমের উপরে সমভাবে বিস্তৃত লোড আছে। যদি বিমের উপর সমভাবে বিস্তৃত লোড হয় তাহলে সেটা সেকেন্ড ডিগ্রি কার্ভ অর্থাৎ মসৃণ বক্ররেখা হবে, মসৃণ বক্ররেখা হবে। তাহলে এটা আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অথবা বিএমডি। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখানে 0 হলো, তাহলে রেফারেন্স অঙ্কের উপরে যেগুলো থাকবে সবগুলো পজিটিভ। বি এই ছিল আজকের আলোচনা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় সেগুলো কমেন্টে জানিয়ে দিবেন। আর সামনে আমরা এসএফডি বিএমডির যেগুলো সাধারণ সমস্যাগুলো আছে, উদাহরণ বা অনুশীলনীর সমস্যা বা আমরা কিছু কিছু অঙ্ক দিবে তার সমাধান করার চেষ্টা করব। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।